আমার তোমার মতো ছোট্ট একটা বোন আছে, এই টাকাটা নাও, তোমার মিষ্টি খেয়েও, ঠিক আছে? যা। ভিউয়ার্স, আমরা বুক ভরা বাউড়ের উদ্দেশ্যে রওনা দিছিলাম। দেখতে দেখতে সেই বাউড়ের খুবই নিকটবর্তী চলে এসেছে। যেহেতু পূর্বে কখনো এখানে আসা হয়নি, চিনিও না জায়গাটা, কিন্তু শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে আজ আমাদের এখানে আসা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাহুল চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন গ্রামগঞ্জ পাড়ি দিয়ে আমি চলে এসে বুক ভরা বাউড়ে। এই বাউড়ের প্রধান অফিস এটাই, এবং আপনাদের এখন দেখাতে চলেছে বাউড়ের সৌন্দর্য এবং বাড়ির গভীরতা। আপনাদের বলে রাখি, এই বাউড়টি বিশাল আকৃতির। এ বাউড়ে গ্রামগঞ্জে যে লোকজন আছে তারা মাছ ধরে, গোসল করে, যারা অবসর সময় পায় এখানে এসে নৌকা ভ্রমণ করে। আমি একটু কিঞ্চিত লেট করেছি, যার কারণে হয়তোবা নৌকাটি পাবো না, কারণ যারা আসে পূর্বে থেকে নৌকার বুকিং দিয়ে রাখে। ভিউয়ার্স, আমি আপনাদের এই বাউড়ের সৌন্দর্য এবং মাছ ধরার কিছু দৃশ্য আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। তো এখানে আসতে হলে যে নৌকাগুলো আছে আগের থেকে বুকিং দিয়ে রাখতে হয়। আমি বুকিং দিয়ে রাখতে পারিনি, যার কারণে আমি অসহায়। এখন এই বিশালতার মাঝে আমি অসহায়, একটি নৌকাও আমার পিছনে নাই। আপনারা দেখতে পাচ্ছেন দূরে একজন মাছ ধরছে। মনে দেখেছ, দুটো কথা বললো। লজ্জা পাচ্ছ? লজ্জার কিছু নেই। তোমরা আমাদের কি বলো দিনি, আমার বোন। ভিউয়ার্স, বুক ভরা বাউড়ে এসে তো আপনাদের নৌকা ভ্রমণ দেখাতে পারলাম না। আমার দুটি সুন্দর বোন আমার মাঝে উপস্থিত আছে, এবং তাদের সাথে আমি দু একটা কথা বলবো। মধু, তোমার নাম কি? মোসাম্মদ তোবা। তোমার নাম? সাদিয়া। খুব সুন্দর নাম। তোবা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। ক্লাস 2। তুমি? ক্লাস 4 এ। ক্লাস 4 এ। মাশাআল্লাহ। তোমাদের রেজাল্ট, রোল নাম্বার কত? আমার 1। তোমার? 8। ভিউয়ার্স, আমি একটি ব্রিলিয়ান্ট স্টুডেন্টের মাঝে অবস্থান করছি। আমার এই বোনটির রোল নাম্বার 1। ভীষণ খুশি লাগছে, একজন দেশের একজন প্রতিনিধিত্ব যে করবে তার সাথে আমরা কথা বলছি। জানি না আল্লাহর রহমত কি করে, তবুও আশা রাখি আমার এই বোনটি যেন দেশের উচ্চ পর্যায়ে কোনো একটি জায়গায় সে যায়। তার কাছে আমি শুনবো যে আমরা যে বাউড়ে এসেছি সে যতটুকু জানে আমাদের ভিতর শেয়ার করবে। এই বাউড়ের নাম কি? বুক ভরা বাউড়। বুক ভরা বাউড়। তোমাদের এলাকার নাম কি? আলিশপুর। আলিশপুর। এখন তুমি বলো যে এই বাউড়ে
কি কেউ চাষ করে না উন্মুক্ত? জেলেরা মাছ ধরে। জেলেরা মাছ ধরে, কেউ চাষ করে না। ভিউয়ার্স, জানি না কতটুকু সত্যতা, বাচ্চা মানুষ, তারপরে আপনাদের বলে রাখি এই বাওড় তো এই বাওড়টা উন্মুক্ত অবস্থায় আছে। আমরা ইতিমধ্যে দেখেছি একজন খেপলা জাল দিয়ে মাছ ধরছে। এর থেকে আমরাও আন্দাজ করতে পারি যে বিলটি উন্মুক্ত অবস্থায় আছে। আপনারা ভ্রমণ করতে পারেন, আপনারা দেখতে পারেন এই বিলে যে কটা নৌকা আছে সে কটা অনেকটাই বুক অবস্থায় আছে। তা আমি ওই দিকে একটু দেখাও। ওই যে 202 দর্শনার্থীকে তারা নিয়ে যাচ্ছে। দুর্ভাগ্যবশত আমরা সে জায়গাটি পাইনি, কারণ খুবই নতুন এই জায়গাটি, খুবই নতুন। ভিউয়ার্স, আপনাদের আরেকটা কথা বলে রাখি, শৈশবে আমরা এরকম বিল বাওড় অনেক পেয়েছি, অনেক গোসল করেছি, অনেক আড্ডা দিয়েছি, অনেক ফুর্তি করেছি। তবে আজ আমরা পরিপূর্ণ অবস্থায় আছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট ছোট্ট দুটি বোনটি বিলের ধারে ঘুরতে এসছে। তারা জানে না তাদের ভবিষ্যৎ কি। আশাবাদ রাখি আমাদের এই বোন দুটির অবস্থা যেন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বাবু, তোমরা ভালো থাকো। তোমার মতো ছোট্ট একটা বোন আছে, এই টাকাটা নাও, তোমরা মিষ্টি খেয়েও, ঠিক আছে? যা। আমি যেহেতু আপনাদের নৌকা ভ্রমণ করতে দেখাতে পারলাম না, কিন্তু আপনাদের আশপাশে যে পরিবেশটা সেটা একটু একটু হলে দেখাতে পেরেছি। ভাই, আমি আপনাদের কাছে খুবই নতুন, অনেক দূর থেকে এসেছি। এই বাওড় সম্পর্কে কিছু তথ্য জানার জন্য আপনার কাছে এসেছি। এই বাওড়টি কি সরকারি না বেসরকারি? সরকারি। আমি দেখতে পাচ্ছি এরা অনেকে খেপলা জাল দিয়ে মাছ ধরছে। এ বাওড় কি উন্মুক্ত অবস্থায় আছে? ছোট মাছগুলো মারে উন্মুক্ত ভাবে, কিন্তু বড় মাছ ধরা নিষেধ আর কি। মানে বড় মাছ ধরতে পারবে না জাল দিয়ে, ছোট মাছ ধরলে কোনো সমস্যা নেই। ভিউয়ার্স, যেহেতু একটি বাওড় সরকারি বাওড়, এখানে ছোট মাছ ধরার পারমিশন আছে, কিন্তু বড় মাছগুলা যিনি চাষ করছেন, যার তত্ত্বাবধানে আছে, তিনি ছাড়া আর কেউ এ বড় মাছ ধরতে পারবেন না। আপনাদের বাসা কি এখানেই? হ্যাঁ, আমার বাসা এই যে। আমরা হাসান ভাইয়ের কাছে জিজ্ঞেস করব তাদের, আমরা যে বুক বাওড়ে এসেছি এই লোকেশনে যদি আপনারা আসতে চান কোন ঠিকানা আসবেন আমরা তার কাছে জানবো। যশোর জেলার সামটা, এইটা আরিসপুর, এই পাশে সামটা, মানে 3-4টা গ্রাম মিলে 3-4টা গ্রামের ভিতরে আর কি, মধ্যখানে এই বুকভরা বাওড়। এই যশোরে এয়ারপোর্টের এই পাশে রাস্তা আছে, তারপরে এই পাশে আরেকটা যশোর টু এই যে ধর্মতলার রোড আছে, এই রোড দিয়ে আসলে মনে করেন যে সোজাসুজি আসা যাবে যশোর শহর থেকে। ধর্মতলা ওই যে ওই পাশে রোড, ওই যে হ্যাঁ ধর্মতলা তো ছুটিপুর রোডের এই সাইড দিয়ে আসলে গ্রামে যে আরিসপুর গ্রাম, বুকভরা বাওড়। ভিউয়ার্স, এটা আরিসপুর গ্রাম, বুকভরা বাওড়, যশোর সদরে অবস্থিত। আপনারা যদি আসতে চান আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা পরিপূর্ণ ঠিকানা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব।